বর্তমানে ট্রেড লাইসেন্স সমস্ত রকমের বিজনেসের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট বা নথিপত্র। আপনি বর্তমানে যে কোনো জায়গায় বিভিন্ন ধরনের লোন থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে এই ট্রেড লাইসেন্স ছাড়া আপনার কাজ সম্পূর্ণ হবে না। তো এই ট্রেড লাইসেন্সের আবেদনের প্রক্রিয়ায় 2025 সালে কিছু পরিবর্তন করা হয়েছে। এর আগে আপনারা যেই নিয়মে আবেদন করতেন সেই নিয়মে কিন্তু বর্তমানে আবেদন করতে পারবেন না। কিছুটা চেঞ্জেস করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। কিভাবে আপনারা অনলাইনে নিজেরাই নিজেদের ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ব্যবসার জন্য বা দোকানের জন্য বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, কত টাকা ফিস আপনাদেরকে পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন shilposati.wb.gov.in। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা ডিরেক্টলি এই পেজে চলে আসতে পারেন। এখানে দেখবেন অ্যাপ্লাই অনলাইনের একটা অপশন আছে উপরের দিকে, এখানে অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইরকমভাবে লগ ইনের জন্য একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদেরকে প্রথমে তো আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। যদি আপনার আইডি পাসওয়ার্ড তৈরি করা না থাকে সেক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। ইউজার আইডির জায়গায় ইউজার আইডি বসাবেন, এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইনে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক আপনাদের সামনে এইভাবে পেজটা ওপেন হবে। এখানে একটা পপ আপ মেসেজ দেখাবে, এটাকে আপনার এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপরে আপনারা নতুন ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য এখানে দেখবেন ড্যাশবোর্ডের পাশে অল এস্টাবলিশমেন্ট একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে একদম দেখবেন কর্নার দিকে অ্যাড নিউ ইউনিট এই অপশনে আপনারা ক্লিক করবেন। অ্যাড নিউ ইউনিটে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে। এবার এই পেজটা আপনাদেরকে ফিল করতে হবে। প্রথমে দেখবেন ইউনিট টাইপ, এখানে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল কোম্পানি যেটা আপনাদের হবে। যদি আপনি দোকানের জন্য বা পঞ্চায়েত লেভেলে যে কোনো কাজের জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। তারপরে এখানে নামের জায়গায় আপনার দোকানের নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে নিউ এক্সিস্টিং ইউনিট, তো এখান থেকে আপনার যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে নতুন নিউয়ে ক্লিক করবেন, এক্সিস্টিং হলে এক্সিস্টিংয়ে ক্লিক করবেন। তো আমি নতুন করে আবেদন করছি, নিউয়ে ক্লিক করলাম। এখানে আপনার ইনভেস্টমেন্ট কত, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন। সাপোজ আপনি 1 লাখ টাকা যদি ইনভেস্ট করে থাকেন তাহলে 1 লক্ষ লিখবেন, বেশি হলে বেশি লিখবেন। এখানে আপনার টার্নওভার অপশনাল রয়েছে, টার্নওভার আপনার কত হয়ে যদি থাকে তাহলে আপনি লিখবেন। তারপরে এখান থেকে ওয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রিজ ফিমেল, যদি ফিমেল চালায় তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখান থেকে আপনার ওনারশিপ টাইপ, কি ধরনের আপনার ওনারশিপ রয়েছে, আপনার যে ব্যবসা সেটা কি ওনারশিপ, কি ধরনের ট্রাস্ট, এনজিও, সোসাইটি, আদার্স যেটা হবে এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে ইন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অথবা পেন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তো পেন নাম্বারটা আপনার লিখে দেবেন। তারপরে বলছে সিলেক্ট আইডেন্টিটি টাইপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন কয়েকটা আইডেন্টিটি রয়েছে। যদি আপনার এর মধ্যে এইসব ট্যাক্সের ডকুমেন্টস থাকে তাহলে এগুলোতে আপনি ক্লিক করবেন, না হলে এগুলো ছেড়ে দেবেন। আপনার জিএসটি থাকলে পাশের ঘরে জিএসটি নাম্বারটা দিয়ে দেবেন। এখানে সিলেক্ট সেক্টর বলা হচ্ছে, তো এখান থেকে আপনার কি ধরনের বিজনেস সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি এখান থেকে আপনি না পান সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করলে তারপর নিচের দিকে আসবেন, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা হবে সাব ডিভিশনাল সিলেক্ট করবেন। এখানে আপনার এরিয়া, ব্লক না মিউনিসিপ্যালিটি যেটা হয় সেটা সিলেক্ট করবেন। ব্লক হলে ব্লকের নাম লিখবেন, না হলে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন। এখানে পঞ্চায়েত সার্চ করবেন, পুলিশ স্টেশনটা সার্চ করে নেবেন, পিনকোডটা এখানে লিখে দেবেন। আপনার পোস্ট অফিসের নাম পাশের ঘরে থেকে সার্চ করে নেবেন। এখানে আপনার ইন্টার নিউ অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা ফুল টাইপ করে দেবেন। তারপরে এখানে সাবমিটের অপশন পাবেন, সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাডেড, এখানে আপনারা একটা মেসেজ পেয়ে যাবেন। এবার আপনারা এখানে ড্যাশবোর্ডে আবারও ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে আবারও আপনারা অল এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করবেন। এবার এই পেজটা ওপেন হবে। এখানে আপনারা সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে যে নাম দিয়ে আপনি পেজটাকে ফিল করলেন সেই নামটা এখানে লিখবেন। তো যখনই আপনি নামটা দিয়ে সার্চ করবেন তো আপনি যেই ডিটেলসটা ফিল করেছেন অপশন চলে আসবে যেটা আপনি এড করেছেন।
এবার আপনাদেরকে এখানে এড নিউ সার্ভিস বলে একটা অপশন আছে, এই এড নিউ সার্ভিসে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে আবার একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদেরকে এবার এই সার্চ বক্সে আপনাদেরকে টাইপ করতে হবে ট্রেড লাইসেন্স। তো যখনই আপনি এখানে ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন তখনই চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD, প্রথম অপশনটাতে আপনারা এই বক্সটাকে টিক মারবেন, দিয়ে ক্রিয়েট ক্যাফ দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি এইরকম একটা মেসেজ শো করাবে। এবার আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনের উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের কিছু ডিটেলস যেগুলো আগে থেকে দেওয়া রয়েছে। এবার যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখবেন সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট, এখান থেকে আপনার যে এরিয়া রয়েছে সেটা ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপরে এই নিচের দিকে একটা বক্স রয়েছে, চেক বক্সে টিক মেরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ এন্ড কন্টিনিউতে আপনি যখনই ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে পরবর্তী ডিটেলসটা ওপেন হবে। এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন, এখানে আপনার পঞ্চায়েতের নাম চলে আসবে, নাম সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে ট্রেড নাম সেই নামটা আপনি দেখতে পারবেন। তারপরে এখানে দেখবেন সিলেক্ট ট্রেড টাইপ বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো আপনার ক্যাটাগরি পাবেন, কি ধরনের আপনার ব্যবসা বা আপনি ব্যবসা করছেন বা যে দোকানটা করছেন কি ধরনের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি চাইলে একের পর এক আপনি দেখতে পারেন, অথবা আপনি উপরে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে ক্লিক করলে সার্চ বক্সে আপনি ক্লিক করতে পারেন। মনে করুন আপনি এখানে স্টক বিজনেসের একটা ট্রেড লাইসেন্স বার করবেন, তাহলে এখানে স্টক বিজনেস সার্চ করবেন। তো যখনই আপনি স্টক বিজনেস লিখে সার্চ করবেন এইভাবে আপনাদের সামনে স্টক বিজনেসের সমস্ত লিস্ট চলে আসবে। এখানে আপনি এই বক্সটাকে টিক মারলে আপনার সেই ক্যাটাগরিটা এখানে এড হয়ে যাবে। তো আপনি চাইলে একের অধিক ক্যাটাগরি আপনি একটা ট্রেড লাইসেন্সের মধ্যে নিতে পারেন। মনে করুন আপনি স্টক বিজনেস করেন, তার পাশে আপনি মুদিখানার দোকানও করেন, সেক্ষেত্রে আপনি এখানে মুদিখানার দোকানটাও এড করতে পারেন। সেক্ষেত্রে আপনি মুদি দোকান এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন মুদিখানা, এখানে দেখতে পাচ্ছেন মুদিখানার দোকান এখানে চলে এসছে, মুদিখানা দোকানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার সেই ক্যাটাগরিটাও এড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনাদের যে বিজনেস রয়েছে সেটা এড করবেন। তারপরে দেখবেন অ্যাড্রেস ডিটেলস রয়েছে, এখানে আপনার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার ঠিকানাটা এখানে দেবেন, কোন জায়গায় আপনার দোকান, সেই দোকানের জায়গার আপনার গ্রামের নাম, আপনার সংসদ, আপনার পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, আপনার জেএল নাম্বার, ডাক নাম্বার এবং খতিয়ান নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস চাওয়া হচ্ছে, যে আবেদন করছে বা যে দোকানের মালিক তার ডিটেলসটা দিবেন। প্রথমে এখানে অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে আবেদন হবে তার নাম, আবেদনকারীর বাবার নাম এখানে লিখবেন, একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট এখানে দিবেন। আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের এখানে নাম্বারটা লিখে দেবেন, বা অন্য কোনো ডকুমেন্টস সিলেক্ট করলে সেই নাম্বারটা পাশের ঘরে লিখে দেবেন। এখানে আপনার দোকানটা কি ধরনের পার্টনারশিপে রয়েছে, না নিজের যদি পার্সোনাল হয় সেক্ষেত্রে পার্সোনালি ক্লিক করবেন, পার্টনারশিপ হলে পার্টনারশিপ, বা ট্রাস্ট হলে ট্রাস্ট, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার ক্যাটাগরি জিপি সিটিজেন বা আউটসাইডার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আপনার ব্যবসা এবং বাড়ির ঠিকানা দুটো যদি একই জায়গা হয় সেক্ষেত্রে আপনি এই বক্সটাকে টিক মারলে আপনার অটোমেটিক এই জায়গাগুলো ফিল হয়ে যাবে। যদি আপনার বাড়ির ঠিকানা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাড়ির ঠিকানাটা এক এক করে এই জায়গাগুলোতে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার যে ব্যবসা রয়েছে সেই জায়গার আশেপাশে বিবরণটা আপনাকে দিতে হবে। আপনার আশেপাশে পূর্ব দিকে কি রয়েছে, আপনার দোকানের পশ্চিমে কি রয়েছে, উত্তরে দক্ষিণে কি রয়েছে সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন নাম্বার অফ এমপ্লয়ি, কতজন আপনার দোকানে বা আপনার ব্যবসাতে কাজ করে। এখানে এমপ্লয়ির সংখ্যাটা 1, 2, 3 যা হবে লিখে দেবেন। আপনার ইনভেস্টমেন্ট কত রয়েছে সেটা লিখবেন। আপনার কত টাকা প্রফিট হয় সেটা আপনি এখানে লিখবেন। এখানে সিলেক্ট ক্যাটাগরি ফিস, এখানে আপনি ক্যাটাগরি অফ ফিস এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের ক্যাটাগরি, কি ধরনের ফিস আপনাকে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনি যদি ট্যাক্স পেয়ার না হয়ে থাকেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। যদি আপনার অন্য কোনো ক্যাটাগরি হয়, জেরক্স বা অনলাইনে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে টেলিফোন বুথ, সাইবার ক্যাফে, এইভাবে অনেকগুলো অপশন রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি নট পেইং প্রফেশনাল ট্যাক্স প্রথমটায় ক্লিক করছি। তারপরে এখানে দেখবেন কত টাকা ফিস আপনাকে পেমেন্ট করতে হবে, সেই ফিসটাও কিন্তু এখানে শো করাবে। তো এই ডিটেলসগুলো সব কিছু দেওয়ার পরে
আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউর অপশন পাবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ এন্ড প্রসিডে ক্লিক করলে পরবর্তী পেজ ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদের সামনে ওপেন হবে। প্রথমেই 1 নাম্বার যে ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনি যে আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা আপনি দিয়েছেন, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, যেটা আপনি সিলেক্ট করেছেন, সেই ডকুমেন্টসটা আপনাকে পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলের অপশন রয়েছে, এখান থেকে আপনারা চুজ ফাইলে ক্লিক করে ফাইলটা ওপেন করে এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সেই ফাইলটা চলে আসবে। একইভাবে আপনাকে 512 কেবির মধ্যে ল্যান্ড রেকর্ড, অর্থাৎ আপনার যে জমির পর্চা হোক, খতিয়ান হোক, যেটা আপনার দোকান এর জন্য রয়েছে, সেটা আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটা এখানে আপনারা আপলোড করবেন। আপলোড হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে সমস্ত ডিটেলসগুলো যেগুলো আপনি দিলেন সেগুলো আপনি একবার চেক করে নেবেন, প্রিভিউ হবে, সম্পূর্ণ ডিটেলস ভালো করে দেখে নেবেন। দেখা হয়ে গেলে এখানে নিচের দিকে একটা বক্স পাবেন, এই বক্সটাকে টিক মেরে সাবমিটের একটা অপশন পাবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে পেজটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সেভ, কমপ্লিটেড, ফিস পেন্ডিং, অ্যাপ্লাইড পেন্ডিং, অ্যাপ্রুভ পেন্ডিং, এরকম কিন্তু শো করাচ্ছে। তো এবার আপনারা আবারও এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর একটা অপশন রয়েছে, পে নাওতে আপনারা ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করে এখান থেকে প্রসিড টু পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনাকে 150 টাকা বা 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। ইউপিআই হোক, নেট ব্যাঙ্কিং হোক, ক্রেডিট কার্ড হোক, যে কোনো একটা মাধ্যম দিয়ে পেমেন্টটা করে নেবেন। তো পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে যদি আপনার পেজটা অটোমেটিক কেটে যায়, তাহলে এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনারা এখানে আবারও যেভাবে লগ ইন করছিলেন, ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড, এখানে এই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন করে আপনারা যখন হোম পেজে আসবেন, এখানে দেখবেন অ্যাকশন বাটনের নিচে ডাউনলোড সার্টিফিকেটের অপশন আছে। এই ডাউনলোড সার্টিফিকেটে আপনারা ক্লিক করবেন। সার্টিফিকেট ডাউনলোড করার একটা অপশন চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোড, এই অপশনে ক্লিক করবেন। তো সার্টিফিকেট ডাউনলোডে আপনি যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে ট্রেড লাইসেন্সটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার সম্পূর্ণ বিবরণ যেগুলো আপনি দিয়েছেন, কি নামে আপনি আবেদন করেছেন, আপনার দোকানের নাম কি, কত টাকা ফিস পেমেন্ট করেছেন, কোন সাল থেকে কোন সাল অবধি এটা বৈধ, ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত বিবরণগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই সার্টিফিকেটটা আপনারা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন এবং যাবতীয় কাজে আপনারা এই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারাও সহজে আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনাদের দোকান বা ব্যবসার ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন। আবেদনের সমস্ত প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ